নমস্কার বন্ধুরা, স্বাগত আপনাদের এই ছোট্ট চ্যানেল গীতার কথায়। আগের ভিডিওতে আমরা জেনেছি যে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ করলে আমাদের জীবনে কি পরিবর্তন ঘটে। আজকে আমরা জানব যে প্রত্যেকটা মানুষের জীবনের একটি বড় সমস্যা, মন যদি অশান্ত থাকে বা বিচলিত থাকে তখন আমাদের কি করণীয় বা কি করলে আমাদের মন শান্ত হবে। কি বলেছেন শ্রীকৃষ্ণ? আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক আমাদের উৎসাহ দেয় আরও একটি নতুন ভিডিও বানানোর। তো আজকের আলোচনাটি শুরু করা যাক। আমাদের জীবনে যখন চারিদিক থেকে দুঃখ ঘিরে ধরে তখন আমাদের মন বড়ই বিচলিত হয়ে পড়ে। আমরা বুঝতে পারি না যে আমরা তখন কি করব আর কি করব না। এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষই ভুল সিদ্ধান্ত নেয়, আর এই সিদ্ধান্তই তাদের জীবনে বড় একটা বিপদের আকার নেয়। কারণ তখন আমরা শুধুমাত্র মনের কথা শুনি, মস্তিষ্কের কথা শুনি না। আর যেহেতু আমাদের মন তখন বিচলিত থাকে তাই জন্য আমরা ভুল সিদ্ধান্ত নিই। তো এই ব্যাপারেই শ্রীকৃষ্ণ বলেছেন, যখন তোমাদের মন বিচলিত থাকবে তখন সবসময় নিজেকে শান্ত করার চেষ্টা করো। তুমি সবসময় এটা মনে করো যে আমি যেহেতু তোমাদের জীবনে সমস্যা দিয়েছি, সেই সমস্যা থেকে আমি তোমাকে বের করে আনবো। তোমাদের কে বলেছে তোমাদের জীবন নিয়ে এত ভাবতে? আমি তো আছি। অর্জুন যখন সবার থেকে দুঃখ পেয়ে নিজের মনকে আহত করে ফেলেছিল তখন কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণই সেই আঘাতকে সারিয়ে তুলেছিল। তার জীবনের রাশ টেনেছিল স্বয়ং শ্রীকৃষ্ণ। তো বন্ধুরা, তোমাদেরকে বলবো যে তোমরা যখন কোনো বড় সমস্যায় পড়বে তখন শুধু শ্রীকৃষ্ণের নাম করো। সে যখন তোমাদের জীবনে সমস্যা দিয়েছে তখন তিনি উদ্ধার করবে। একদিন একটি পাখি শ্রীকৃষ্ণকে বলল, হে কৃষ্ণ, আমি অনেক কষ্ট করে একটি বাসা তৈরি করেছিলাম, কিন্তু তুমি সেই বাসাটিকে ঝড়ে ভেঙে দিলে। আমার কষ্ট কি তুমি দেখতে পাচ্ছ না? আমি তো অনেক কষ্ট করে সে বাসাটি তৈরি করেছিলাম। তখন আকাশবাণীর মাধ্যমে শ্রীকৃষ্ণ বলল যে, হে ছোট্ট পাখি, কখনোই তোমার কষ্টে তৈরি করা বাসা ভেঙে দিতে চাইনি, কিন্তু তোমার বাসায় একটি বিষধর সাপ তোমাকে খেতে ঘাপটি মেরে তোমার বাসায় বসেছিল। আমি যদি সেদিন তোমার বাসাটি ঝড়ের মাধ্যমে না ভেঙে দিতাম তাহলে হয়তো তুমি আজকে বেঁচেই থাকতে না। তোমার বাসাটা ভেঙে দিয়েছি যাতে তুমি সুস্থ সবলভাবে অন্তত উড়ে গিয়ে অন্য জায়গায় বেঁচে থাকতে পারো। আমি যদি সেই ঝড়টা সেদিন না পাঠাতাম তাহলে তুমি আজকে হয়তো জীবিত থাকতে পারতে না। আর তুমি যদি জীবিত না থাকতে পারতে তাহলে তুমি কিন্তু অন্য একটা বাসাও তৈরি করতে পারতে না। তোমার জীবনের থেকে নিশ্চয়ই তোমার বাসাটা দামি নয়। তুমি যদি বেঁচেই না থাকো তাহলে সে বাসার মতো থাকবে কি করে? এই কথাটি শুনে সেই ছোট্ট পাখিটি কাঁদতে কাঁদতে শ্রীকৃষ্ণকে বলল, শ্রীকৃষ্ণ, তুমি আমার কথা এত ভাবো? এই পৃথিবীতে কোটি কোটি জীব রয়েছে, তার মধ্যেও তুমি আমাকে দেখেছ? তখন শ্রীকৃষ্ণ বললেন, তুমি হয়তো এই কোটি কোটি মানুষ বা কোটি কোটি জীবের মধ্যে একটি ছোট্ট পাখি, কিন্তু তাই বলে যে আমি তোমাকে দেখব না এটা কিন্তু নয়। পৃথিবীর প্রত্যেকটি জীব, প্রত্যেকটি মানুষের ওপর আমার চোখ সবসময় থাকে। আমি কারো কষ্টই সহ্য করতে পারি না। এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে তুমি যত বড়ই সমস্যায় পড়ো না কেন, শ্রীকৃষ্ণ কিন্তু তোমাকে অবশ্যই দেখছে। তাই সবসময় সত্যের পথে চলো, কারণ সত্য কিন্তু কখনো চাপা থাকে না। যতই সময় পেরিয়ে যাক না কেন, একদিন না একদিন সত্য কিন্তু উঠে আসবেই। তাই কখনো বিচলিত হয়েও না। একটা ভালো কাজ করতে গেলে কিন্তু প্রত্যেকটি মানুষ আলাদা আলাদা কথা বলবে, তোমাকে অনেক কটু কথাও হয়তো সহ্য করতে হবে, কিন্তু কখনো সে সত্যের পথ ছাড়বে না। কারণ তুমি যেমন কর্ম করবে তোমাকে শ্রীকৃষ্ণ তেমনই ফল দেবে। তুমি যদি ভালো কর্ম করো তাহলে শ্রীকৃষ্ণ তোমাকে ভালো কর্মেরই ফল দেবেন, কিন্তু তুমি যদি অন্যের কথা শুনে বা অন্যের কথায় প্রভাবিত হয়ে যদি একটা খারাপ কর্ম করো, তোমাকে সেই ছোট্ট কর্মেরও কিন্তু ফল দিতে হবে। তাই তুমি যদি কারো ক্ষতি কখনো না করে থাকো তাহলে তোমার ক্ষতি যারা করছেন তারাও একদিন ফল পাবে। আর যদি মনে হয় যে আজকে তোমার খারাপ সময় চলছে তাহলে কোনোদিনই দুঃখ পেও না, কারণ যেমন সূর্য
যতই তাপ থাকুক না কেন, সে কিন্তু সমুদ্রের জল কখনোই শুকিয়ে দিতে পারে না। তেমনই কোকিল যতই ভালো গান করুক না কেন, তাকে যদি কাক গান করতে বাধা দেয়, তবুও কিন্তু কাক তার মতো সুরেলা গান গাইতে পারবে না। তোমাকে যদি কেউ ভালো কর্ম করতে গিয়ে বাধা দেয়, কোনো দিনই বিচলিত হবে না, কারণ সে তোমাকে হয়তো বাধা দিতে পারবে, কিন্তু তোমার ভালো কর্ম করার জন্য যে বিশুদ্ধ মনটা আছে, সেটা কিন্তু সে কখনোই নিতে পারবে না। তাই তুমি তোমার মতো সত্যের পথে হেঁটে যাও। শ্রীকৃষ্ণ তোমাকে অবশ্যই দেখছেন। তুমি যদি সত্যের পথে হাঁটতে গিয়ে তোমার পায়ে যদি একটা কাঁটাও বেঁধে যায়, সেই কাঁটাটি বের করতে কিন্তু স্বয়ং শ্রীকৃষ্ণই তোমার কাছে আসবে। হয়তো তিনি অন্য রূপে আসবে, তুমি হয়তো তাকে চিনতে পারবে না, কিন্তু যখন তোমার জীবনে কোনো বড় বিপদ আসবে, যদি তোমাকে কেউ সাহায্য করতে আসে, তখন তোমরা অনায়াসে ভেবে নিও স্বয়ং শ্রীকৃষ্ণই তাকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য। তোমাকে দেখে অনেকেই হয়তো হিংসে করবে, কিন্তু যতই হিংসা করুক না কেন, তোমার মতো ভালো মন তো তারা আর পাবে না। তাই জন্য তোমাকে হিংসা করেই সারা জীবন তারা যাবে। এই হিংসার জন্য সে হয়তো একদিন অবশ্যই কষ্ট পাবে, কারণ যে সময়টা সে একটা মানুষকে হেয় করে কাটাচ্ছিল, সেই সময়টা যদি সে একটা ভালো কর্মের দিকে প্রয়োগ করতো, তাহলে আজকে সে অনেক শান্তিতে থাকতে পারতো। তো আজকে আমরা এই ভিডিওতে জানলাম যে মনকে কিভাবে শান্ত রাখতে হয় একটি গল্পের মাধ্যমে। তো আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করুন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান। তো আজকের জন্য এইটুকুই। রাধে রাধে। আমরা শীঘ্রই আরও অনেক বিষয়ে ভিডিও আনব, আর আপনারা আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানান। হরে কৃষ্ণ।